এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা মানে এক ঘন্টায় 40 কিমি যেতে পারে এমন, ঠিক আছে, বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগটা কত? দেখো একটা জিনিসটা আমাদের এইখানে খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এইখান থেকে এখানে গেল একটা বেগে, আবার ওইখান থেকে এইটা এই বেগে আবার ফিরে আসলো, মানে আরেকটা বেগে ফিরে আসলো। তার মানে এটা ছিল পি, এটা হচ্ছে কিউ স্থান, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, গেল এই যে এখান থেকে যে প্রথমে গেল হচ্ছে 40 কিলোমিটার বেগে, আবার ফিরে এলো 40 কিলোমিটারের 50% বেশি বৃদ্ধি বেগে, মানে কত? 50% বেশি মানে 150 হবে, 100-র সাথে জুড়ে যায়, তাই না? তাহলে যদি আমরা কাটাকুটি করি, 0 কাটলো 0 কাটলো, 4 পূরণ কত? 60। তাহলে 60 বেগে কী হলো, ও কিন্তু ফিরে আসলো। তাহলে এই জিনিসটা শুধু বোঝার ব্যাপারটা, গেল কত? 40 বেগে, আবার ফিরে এলো কত? 40-এর 50% বেশি বৃদ্ধি করে, তাই না? তার মানে 50% বৃদ্ধি করে মানে 100-র সাথে জুড়ে যাবে। তাহলে দেখতে পেলাম ফিরে আসলো 60 বেগে। তাহলে গেল যতটা, ফিরে আসলো ততটা, কিন্তু গতিবেগ আলাদা। যাওয়ার সময় গতিবেগ ছিল 40, ফেরার সময় গতিবেগ হয়ে গেল কত? 60। তাহলে গতিবেগ চাইলে আমরা তো জানি 2ab a + b, তাই না? এই সূত্রটা ছোটো একটা সূত্র, মনে রাখলে হয়ে যায়। 2ab a + b মানে কি হলো? 2 মানে হচ্ছে 2, আর a মানে হচ্ছে 40, b মানে হচ্ছে 60 ফিরে আসার সময়। আর দুটোই যোগ করলে কত? 100 হচ্ছে। 60 আর 40 যোগ করলে কত? 100 হচ্ছে। এবার ছোট্ট করে আমরা কাটাকুটি করব। এই যে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কাটলো। 8 6টা কত? 48, 6 48 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার মানে এক ঘন্টায় যেতে পারে 48 কিমি। কোথায় আছে দেখো তো? সি অপশানটা আমাদের দেখো সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে করবে, মানে 2ab a + b রুলস অনুযায়ী করলে এটা হয়ে যায়, অসুবিধা থাকে না এখানে।